সিরাজগঞ্জ গিয়ে ওয়াজের মধ্যে এই কথাটা বলছিলেন। তো যেই বলছি যে বালিশ দিয়ে মারা লাগবে, সামনে এক মুরব্বী বলছে, হুজুর বালিশ দিয়ে মারলে তো লাগবে না, বালিশ দিয়ে ওর মুখের উপর ঠেসে ফেলবো। আমাকে জেল খারাপই দেখছি। এই জন্য ভাই, আর আমি প্রেসিডেন্ট যদি ওটা খোঁজ খবর না নেই, কি আমাদের ময়দানে আল্লাহর দরবারে আমাকে আসামির কাতারে দাঁড়াতে হবে। কি ভয়, কি ভয়, কি মনের ভিতর কি চিন্তা। এই ভয়, এই চিন্তা যে নেতাদের মধ্যে থাকে, ওয়াল্লাহে ওই নেতা দ্বারাই দেশে শান্তি আসা সম্ভব, নইলে শান্তি আসা সম্ভব হবে না। এই জন্য এই ধরনের নেতা সংসদে পাঠাতে হবে। কথা বলেন, যাদের ভিতরে কোরআন আছে, যাদের ভিতরে আল্লাহর ভয় আছে, যাদের ভিতরে আল্লাহর ভয় আছে। কোন দলের আমি এটা বলবো না, কোন দল আমি বুঝি না, যাদের ভিতরে আল্লাহর কোরআন আছে, যাদের ভিতরে তাকওয়া আছে, ভয় আছে, আল্লাহর ভয় আছে। যে মানুষটার ভিতরে আল্লাহর ভয়, সেই মানুষটি কি জনগণের গম চুরি করে খেতে পারবে? সেই মানুষ কি গরিবের রিলিফ খেতে পারবে? ওই কি বলে বয়স্ক ভাতার কার্ড খেতে পারবে? পারবে না। ওর ভিতরে থাকবে আল্লাহর ভয়। এই শ্রেণী, এই কোরআনওয়ালা মানুষগুলো, আল্লাহর ভয়ওয়ালা মানুষগুলো যদি সংসদে আসে, তখন এই সংসদ পবিত্র হবে, তখনই এই দেশে শান্তি বিরাজ করবে, নয়তো কোনোদিন শান্তি হবে না, হবে না, হবে না। ঠিক, এই জন্য এই মানুষগুলোকে সংসদে পাঠাতে হবে। কথা বলেন। আল্লাহর বান্দারা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, যুবক আমি মানুষের অবস্থা দেখার জন্য বের হয়েছি। যুবক বলতেছে, আমিরুল মুমিনিন আপনি জনগণের অবস্থা দেখার জন্য বের হয়েছেন, অথচ আপনার বাড়ির নিজের খবর তো আপনি রাখেন নাই। আপনার বাড়ির খবরই তো আপনি জানেন না, বাড়ির খবর রাখেন নাই, আপনি আবার জনগণের অবস্থা দেখার জন্য আসছেন। কি হয়েছে আমার বাড়িতে, কি হয়েছে? এই যুবক, আমার বাড়িতে কি হয়েছে? কেউ যদি বলে রাস্তায় যে আপনার বাড়িতে কি হয়েছে খবর জানেন, তখন করবেন কি হয়েছে? আমার ভাইরা, হযরত ওমর বলছে, যুবক আমার বাড়িতে কি হয়েছে? যুবক বলতেছে, আমিরুল মুমিনিন আপনি আপনার বাড়িতে যান, দেখেন আপনার ঘরের সামনে, আপনার ঘরের সামনে একটা লাশ পড়ে আছে, একটা লাশ পড়ে আছে। ও আমিরুল মুমিনিন, যতক্ষণ পর্যন্ত আপনি এই রাতের ভিতরে যদি লাশের কোনো ব্যবস্থা করতে না পারেন, সকাল বেলা উঠে যখন মানুষ দেখবে আপনার বাড়ির সামনে লাশ, তখন প্রেসিডেন্ট বলেও কিন্তু আপনাকে ছেড়ে দেবে না। কি বলো, আমার বাড়ির সামনে লাশ? বলে হ্যাঁ, আপনি যেই দেখেন। আমার ভাইরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব তাড়াতাড়ি করে বাড়িতে চলে আসলেন। বাড়িতে এসে ডাকতেছে, স্ত্রী, এ আমার স্ত্রী রে, একটু দরজা খোলো, তাড়াতাড়ি দরজা খোলো। স্ত্রী ভিতর থেকে বলতেছে, স্বামী আমি জানি আপনি কোনোদিন মিথ্যা কথা বলেন না, আমার জানা মতে আপনি কোনোদিন মিথ্যা কথা বলেন নাই, অথচ আজকে আপনি বললেন আপনি অনেক দূরে যাবেন, আসতে দেরি হবে, অথচ এত তাড়াতাড়ি কেন আসলেন জানতে চাই। রে স্ত্রী রে, সব কথা হবে, সব কথা হবে, তাড়াতাড়ি দরজা খোলো। আমার ভাইরা, আমাদের অনেক মহিলা আছে, স্বামী যদি বাড়িতে আসে ডাক পরে খুলতে দেরি হয়, এরকম আছে না? মহিলারা, আমার আম্মা জানেরা, একটু ভালো করে শুনে রাখেন রে মা। কারো স্বামী যদি বাড়িতে আসে, স্বামী এসেছে এই কথা চিন্তা করে খুশি খুশি মনে, কি মনে, আমার স্বামী আসছে এই কথা চিন্তা খুশি খুশি মনে, যে যদি স্বামীর জন্য দরজা খুলে দেয়, সেই জন্য স্বামীর জন্য দরজা খুললো না, সেই জন্য তার নিজের জন্য জান্নাতের দরজা খুলে নিল। সুবহানাল্লাহ, সে নিজের জন্য জান্নাতের দরজা খুলে নিল। কিন্তু আমারে বউরা যদি রাত 11টা বাজে, বাস্তব কিনা বলে, এই যে সে ডাকছে, শিউলি, আমি এমনি নাম বলতেছি, কে যাবো কার নাম ছিল, শিউলি, শিউলি উঠো, দরজা খোলো, কোনো খবর নেই। যখন এই যে ডাকা, এখন আমার উঠাচ্ছে নেই, আমি এখন ঘুম ধরতে, আমি এখন এই যে বলা উঠো উঠো, কোন রকম দরজা খুলতে, এই হাত পা মুখ ধুবো, পানি দাও, ওই টিউবওয়েলে আছে ধুয়ে আসো, আমার এখন উঠাতে নাই। আচ্ছা দিয়ে খাবার দাও, শিকার পর আছে পানি খাও, আর ওরা মানুষ ঘুম
ছেলে মানুষ কিন্তু একবার দুইবার তিনবার রাগ আসা স্বাভাবিক, রাগ হবে না? এই যে আগে যে লাঙ্গল বইতো, এই যে লাঠি, ওর নাম কি বলতেন আপনারা? পাই না, আমার ওইদিকে বলে হাইলা লাঠি, আর হলো কোনদিন এলাকা যেন বলে ওই নগার ওইদিকে বলে নাইলা পান্টি। যাই হোক, কি বললেন আপনারা? পাই না। আমি একবার দুইবার তিনবার এই যে লাঙ্গল বয়সে পাইনাটা কইরা, পাইনা কোথায়? তখন যেই শুনেছে পাইনা, আসতেছি না, তখন উত্তর আসতেছি না, এখন আসতেছি না কেন? এতক্ষণ কি হলো রে মহিলারা? আমি বলতে চাই রে মা, তোমার স্বামী তোমাকে পাইনা দেখানোর আগেই কথাটা শোনো, তোমার স্বামী তোমার জন্য পাইনা বের করবে না, ঠিক না? আমরা স্বামীরা এত খারাপ না যে কিছু না বললে লাঠি বের করবো। তবে শোনেন, লাঠি বের করতে পারেন কিন্তু মারা যাবি না, মারা যাবে, বউকে মারা যাবে না, এই মাসলাটা আগে বলে যাই। বউকে মারা যাবে, একটু ঘুমাও পারে না, বউকে মারা যাবে না, মারতে পারেন, শর্ত হলো লাঠিটা হবে মেসওয়াকের সমান। একটা মেসওয়াক যত বড়, হ্যাঁ এত বড় লাঠি দিয়ে মারা লাগবে, অথবা এটা মাসালা বলছি, অথবা বালিশ দিয়ে মারা লাগবে, বালিশ। হ্যাঁ, সিরাজগঞ্জ গিয়ে ওয়াজের মধ্যে এই কথাটা বলছিলাম, তো যেই বলছি যে বালিশ দিয়ে মারা লাগবে, সামনে এক মুরব্বী বলছে হুজুর বালিশ দিয়ে মারলে তো লাগবে না, বালিশ দিয়ে ওর মুখের উপর ঠেসে ফেলবো। মারতে আমাকে জেন খারাপ দেখছি, এই জন্য ভাই